হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদ ঘুরতে। তো তোমাদের বলবো যে নবাবের সমাধি যেখানটায় আছে কি করে আসবে, বা নবাবের সমাধিটা কোন ঘরটায় করে আছে বা কোথায় করে, আমি তোমাদের সেটা বলে দেখাচ্ছি এখানটায়। তো আগেই বলি, নবাবের সমাধি যেখানটায় আছে সেখানটায় আসবে কি করে। তার আগে তোমাদের হাজারদুয়ারিতে আসতে হবে। হাজারদুয়ারি দেখার পরে তোমাদের হাজারদুয়ারির পেছনে যে সদরঘাট আছে, সেই সদরঘাটে তোমাদের যেতে হবে। সেই সদরঘাটে তোমরা নৌকা পার হলে, ওই পারে নৌকা পার হয়ে তোমরা টোটোওয়ালাকে বলবে যে নবাবের সমাধি আছে সেখানটায় যাব। মানে ঘাট পার হয়ে টোটোতে চাপলে কমসে কম 10 টাকা ভাড়া নেবে। তো তোমরা চলে এলে, তারপরে নবাবের এখানটায় ঢুকতে গেলে আগে এন্ট্রি করতে হয়। এন্ট্রি করে তোমাকে ভেতরে ঢুকতে হবে, কারণ এখানে টিকিট লাগে না। নবাবের সমাধি দেখতে গেলে তোমার টিকিট লাগে না। তো আমি এন্ট্রি করে ঢুকে পড়েছি। আর যেই সব সমাধি দেখলে মোটামুটি আমার যতটুকু ধারণা যে নবাবের বংশধরই হবে, কারণ এখানে নবাবের যত বংশধর তারই সমাধি দেওয়া আছে। তো নবাবের সমাধি ঘরে ঢোকার আগে, যে ঘরটা পার হয়ে এলাম, সেই ঘরে ঢোকার আগে চটি খুলে প্রবেশ করতে হবে। তারপরে নবাবের সমাধির ঘর, তোমরাই দেখতে পাচ্ছ নবাবের সমাধির ঘরে চলে এসেছি। যেই একটা সাদা পিলারের মতন দেখতে পেলে, ওটা হলো নবাবের। তারপরে নিচে, নবাবের নিচে আছে নবাবের 2 স্ত্রী, মানে তার বউ। তার নবাবের পাশে আছে নবাবের ভাই। আর একটা দেখো বড় সাদা সমাধি আছে, দেখতেই পাচ্ছ, ওটা হলো নবাবের দাদু। তার নিচে আছে নবাবের কন্যা, মানে একমাত্র কন্যা, তার সমাধি। আর এটা হচ্ছে মসজিদ, মানে আগেকার দিনে এখানটায় নামাজ পড়তো। মানে আগে কোনো মাইক্রোফোন বা মাইক ছিল না, তখন এই ঘরে বসে তোমার নামাজ পড়া হতো। আর এটা হচ্ছে একটা ইন্দিরার মতন, কারণ এখানে হাত মুখ ধুয়ে তারা এই মসজিদে ঢুকতো। এই মসজিদে ঢুকে তারা নামাজ পড়তো। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই যে এই গেটের কাছ থেকে সোজাসুজি বাইরের দিকে তাকাবে, পুরোটা দেখতে পাবে। আর যখন ঢুকবে, ঢোকার সময় কিন্তু তোমরা এই মসজিদটা বা নবাবের সমাধি ঘর